অন্যদিকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই এর দেওয়া চূড়ান্ত চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। সাদা খাতা জমা দিয়ে কিন্তু এই পুর নিয়োগেও কি চাকরি হয়েছিল এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। একের জায়গায় অন্য পদে নিয়ম না মেনেও চাকরি হয়েছিল এমনটাই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চূড়ান্ত চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফত খবর। সূত্রের খবর, সিবিআই এর পেশ করা চার্জশিটে 8টি পুরসভার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে উত্তর এবং দক্ষিণ দমদম রয়েছে কামারহাটি পুরসভা, বরানগর পুরসভা। চূড়ান্ত চার্জশিটে নাম রয়েছে টিটাগড়, রানাঘাট, হালিশহর, এমনকি বনগাঁ পুরসভার নামও। পুরসভায় 600টিরও বেশি বেআইনিভাবে চাকরি হয়েছে বলে সিবিআই এর দাবি। এই যে আজকের চার্জশিট, সিবিআই মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, শুধু একা কামারহাটি মিউনিসিপ্যালিটিতে 200টা ঢুকিয়েছে, ইনক্লুডিং সুজিত বোসের 2 শালিকা। অনেকেই ভাবছেন যে সিবিআই ফাইনাল চার্জশিট মানে রিলিফ। না বন্ধু, মানি ট্রেল হয়েছে। তো পিএমএলএ কার আছে? ওয়েট অ্যান্ড সি। ফিরাদ হাকিম থেকে, সুজিত বোস থেকে, রথিন ঘোষ থেকে, সাউথ দমদমের ভাইস চেয়ারম্যান নিতাই থেকে ছাড় কেউ পাবেন না। কামারহাটির গোপাল সাহা থেকে ব্যারাকপুরের উত্তম দাস, 17টা চেয়ারম্যান, ছাড় পাওয়ার কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টিকে আনুন, মে মাস থেকে এই চোরেদের ডুগডুগি বাজিয়ে ছেড়ে দেবো। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবিএস ইনফোজোন, সেই অয়নশীলের যে কোম্পানি, তার নাম সামনে এসেছিল এবং তারপরে সিবিআই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। রীতিমতো রেড চার্ট করে বিভিন্ন দপ্তরে চাকরির ব্যবস্থা করা হয়েছিল পুরসভায়। শ্রমিক, ড্রাইভার, সাফাই কর্মী, গ্রুপ সি, গ্রুপ ডি, টাইপিস্ট প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেড চার্ট ছিল। এবং সিবিআই এর যে চূড়ান্ত চার্জশিট সামনে এসেছে, সেখানে এবার 8টি পুরসভার নাম পাওয়া গিয়েছে, যেখানে অন্তত 600টি পদে বেনিয়ম হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এর সঙ্গে বিজেপি আসার কি সম্পর্ক? তদন্ত তো করছে সিবিআই, তদন্ত করছে তো ইডি, সেগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের। তো এর সঙ্গে বিজেপি করার কি সম্পর্ক? এটা তো তাদেরই হাতে আছে এজেন্সি। যদি কোনো তথ্য প্রমাণ থাকে তারা ব্যবস্থা নেবে। এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কি সম্পর্ক? এর সঙ্গে রাজ্যে বিজেপি আসার কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি যাদের বিরুদ্ধে একসময় বিজেপি ভিডিও ছাড়তো, বিজেপি পার্টি অফিস থেকে ভিডিও ছাড়া হতো, যারা ওই সিবিআই, ইডি ইত্যাদি নানা রকম চাপের বিষয় ছিল, এই সবটা মাথার মধ্যে ঘুরে অবচেতন মনে কনফিউজড হয়ে গেলে এইসব স্টেটমেন্ট বেরোয়। জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব, এখনো অধরা অভিযুক্তরা। জেলা শাসকের কাছে টাটা লাক্স অটোমোবাইল প্রাইভেট লিমিটেডের নামে শোরুমের কর্ণধার, শোরুমের জায়গা দখলের চেষ্টা এবং বাধা দিলে হামলা এবং ভাঙচুরের অভিযোগ। কোনো পদক্ষেপ না নেওয়া হলে বন্ধ করে দেব সমস্ত কারখানা। তাণ্ডব নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান টাটা শোরুমের কর্ণধার। আমাদেরকে এটাই জানালেন কি সেটা সিপি সাহেবকে জানিয়েছে, আর সিপি সাহেব দেখছেন ওটার মধ্যে। আচ্ছা, কি যা ল অর্ডার প্রিভেল করে আর যা ন্যায্য হবে উনি করবেন। ডিএম ম্যাডাম অনেকটা পেশেন্টলি আমাদেরকে হিয়ার করেছে, শুনেছে আমাদের কথা। আচ্ছা, আর বলছে কি যা আছে আমাদের একটা লিখিত কমপ্লেন ওখানে করে দিতে, যা লিগাল হবে ওনা অ্যাকশন নেবেন সেই অনুযায়ী। আপনাদের কি কমিশনারটা দেখা করতে বলেছে? হ্যাঁ, 48 জন তো হয়ে গেল, এখন পর্যন্ত নো অ্যারেস্ট। নো অ্যারেস্ট। কী করবেন? আমাদের মুখ্যমন্ত্রীকে আবার কমপ্লেন করবো, দরখাস্ত করবো। উনি একটা আমার লাস্ট অপশন আছে, আর তো কেউ নাই। এখন পর্যন্ত তো কিছু করেনি, উল্টা আমার উপরে মিথ্যা মামলা করেছে, আমাদেরকে এখন আজকে নোটিশ সার্ভ করেছে। আমরা কমপ্লেন করব। পুরো ভিডিও ফুটেজ 3:20 ওসিকে পাঠিয়েছি হোয়াটসঅ্যাপে। আর তীর্থঙ্কর বাবু আছে কমিশনারেট অফিসের ডিএসপি সাহেব, ওনাকেও পাঠিয়েছি। ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে আমাদেরকে ওরা চেস করে মাঠের দিকে 3:15 সময়তে বের করে দিচ্ছে। সিসিটিভি ফুটেজে সেটা পরিষ্কার, সব পরিষ্কার। এখন আমাদের আগেনস্টে মামলা করেছে, এফআইআর করেছে, তার মধ্যে লিখে দিয়ে প্লেস অফ অকারেন্স 3:30 PM। আর আমি শ্লীলহানিতা মামলা করেছি, অ্যাটেম্প টু মার্ডারের মামলা করেছি। তো বুঝতে পারছি না কীরকম পুলিশ আছে। ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই এখানে। এখানে কোনো আমাকে দাঁড়ায় ধামকায় যা তা করে
দিতে পারবেন নাকি? সিপি ডিসিপির মিলা ভগত আছে আর নেক্সাস আছে, এই গ্যাং মাফিয়া ল্যান্ড মাফিয়া এখানে পুরো এরিয়াতে এটাই চলে। এরা অর্গানাইজ ক্রাইম করে, টাকা তুলে আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে, আর কিছু এটাই না। হচ্ছে- আর 4টা-5টা এখানে ইনস্টিটিউশনে 1000-1200 লোক কাজ করে, সব বন্ধ করে দিব আমরা। সব নিজ বাইরে চলে যাবেন। কি করবো তো, বিহার যাবো, কি করা যাবে, এমনি পালাইতে হবে তো, ইজ্জতসে জায়গা। ঘটনা ঘটেছে শনিবার এবং সেই তাণ্ডব ভাঙচুরের ঘটনার পর আজকে মঙ্গলবার এখনো পর্যন্ত কিন্তু ঘটনায় অভিযুক্তরা অধরাই রয়েছে। যদিও অভিযুক্তরা কিন্তু আবার পাল্টা দাবি করছেন শোরুম কর্ণধারের বিরুদ্ধে, তিনি নাকি জমি দখল করার চেষ্টা করছিলেন। আমাদের লোকগুলা কাজ করতেছিল, তা আমি বাড়ি গেছি খাইতে, খাওয়া দাওয়ার পরে দেখতেছি বিশাল অনেক লোকজন নিয়ে ঢুকে গেছে গাড়ি ঘোড়া নিয়ে। ঢুকার পরে বিশাল এখানে দাঁড়ায় থাকে, বলতেছে মাল টাল সব তুলো, গাড়িটার উপরে উঠালো, রড সিমি যা আসলো। 50 দাগে আমরা যখন কাজ করতে পারবো না, তাহলে আপনি কেন ঢুকবেন 50 দাগ দিয়ে? জায়গা তো একটাই, দুইটা তো না। তো এখন ব্যাপার হচ্ছে, ভিতরে আমার 4.5 বিঘা জমি ঢুকে গেছে, উনি এই 10 কাটার জন্য এত লাফালাফিটা কেন করতেছে? 10 কাঠা জমি থেকে আপনার কি পুরাটাই আমার, পুরাটাই আমার। আমি 12 থেকে জমিটা ধরে আছি, এখন 26 চলতেছে। তখন 12 আগে আমি আসছি, তারপরে উনি বাউন্ডারি করতেছে, তখন আমাকে কেন না করলো না? উনি হচ্ছে ডিটের মালিক আর আমি হচ্ছে খতিয়ানের মালিক। জলপাইগুড়ির এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি জানিয়েছেন এই ঘটনা নিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, এবং পাল্টা কি জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ? দেখুন। সব জায়গাতেই শিল্পপতিরা এইভাবে আক্রান্ত হচ্ছে, কারণ শিল্পপতিরা এই জন্যই এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের কাছ থেকে আপনি তথ্য নিন। 2011 সালে ভবানীপুর বিধানসভা, মুখ্যমন্ত্রীর বিধানসভাতে এবং দক্ষিণ কলকাতায় কতজন গুজরাটি ব্যবসায়ী থাকতো, এখন কতজন থাকে, এই তথ্যটা যদি সবার সামনে আসে তাহলে পরেই পরিষ্কার হয়ে যাবে। কারণ গুজরাটিরা একটা বড় ব্যবসাদার সম্প্রদায়, তারা প্রচুর বিজনেস করতো পশ্চিমবঙ্গে, সব ছেড়ে ছেড়ে পালাচ্ছে। পশ্চিমবঙ্গে কোনো শিল্পপতিরা নতুন শিল্প স্থাপন করতে চাইছে না। কেন? তার কারণ হচ্ছে সরকারের যে প্রতিশ্রুতি ছিল যে আপনি শিল্প স্থাপন করলে কিছু ইনসেনটিভ পাবেন, সেই ইনসেনটিভ রাজ্য সরকার দিচ্ছে না। তার ফলে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে মামলাও করেছে, কয়েকটি মামলা আছে এবং অন্য রাজ্যে চলে যাচ্ছে। এরকম ঘটনা ঘটেছে একজন প্লাইউড ইন্ডাস্ট্রিয়ালিস্টের ক্ষেত্রে। এরকম প্রত্যেক জায়গাতে সব ঘটনা ঘটছে। আর তোলাবাজ, ওই যে ঝামেলা হয়েছে, দেখুন ওখানে তোলা চেয়েছিল, তোলা দেয়নি বলে এসব শুরু করেছে। স্থানীয় কোনো বিষয়, কোনো ইস্যু কেন হয়েছে, কি জন্য হয়েছে তো বলা যাবে না। তাহলে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং তারা দোকান করছেন, তাদের ব্যবসা তারা করবেন। এসে কেন এখানে তৃণমূল কেন, কোথায় কেন আপত্তি করতে যাবে? এখন স্থানীয় কোন কার সঙ্গে কিসের জন্য কোনো অশান্তি হয়েছে পুলিশ প্রশাসন দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।